আসসালামু আলাইকুম। নিশ্চয় ভালো আছেন সবাই আমার পেজে লাইভ। আজকে একটা জিনিস বলি, সেটা হলো যে বাংলাদেশে কারফিউ জারি হয়েছে এবং আর্মি মাঠে নেমেছে। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একটু আগে অনেক আপডেট আমরা দেখতে পাচ্ছি, জানি না কোনটা সত্য কোনটা 100% সত্য বা মিথ্যা। বাংলাদেশ আর্মি নিয়ে আমি আমার কিছু প্রেডিকশন করে যাই এবং এই প্রেডিকশনগুলোর বাহিরে বাংলাদেশের আর্মি একটা চুলো নড়তে পারবে না। আমার বক্তব্যটা যুক্তিটা আগে শুনবেন, তারপরে আপনাদের মন্তব্য দেখবেন। আর্মি মাঠে নেমেছে। সরকার অনেক চেষ্টা করে আর্মিকে নামাতে চাচ্ছিল, কিন্তু আর্মির ভিতরেও গন্ডগোল আছে। কারণ আর্মি কোনো বা অবস্থাতেই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে এখানে মানুষকে গুলি করা, বাংলাদেশের জনগণের সাথে পুলিশ যে কাজ করেছে সেটা করতে চায়। এবং একটু আগে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান আপনার আমেরিকাতে থাকেন, উনি একজন আর্মি অফিসার ছিলেন। উনি যে আপডেটটা দিয়েছেন যে 3 বাহিনীর প্রধানকে নাকি ডিজিএফআই কুক্ষিগত করে রেখেছে, অর্থাৎ বয়ভীতির। তারা কোনো অবস্থাতেই বাংলাদেশের এই ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছেন না, তাদেরকে গুলি করতে চাচ্ছেন না কোনোভাবেই। কারণ কারফিউতে যদি আর্মি থাকে আর আপনি রাস্তাতে থাকেন, আর্মির ইজ ম্যান্ডেটরি ফর আর্মি টু শুট and do whatever necessary to do according to the law, but that's why they didn't want it. তারা আপনার আর্মি নাকি আপনার কি চাচ্ছিল, এই কি বলে, তারা নির্বাহী ক্ষমতা, তারা সিভিল প্রশাসনের অধীনে তারা কোনো কাজ করতে রাজি হয় নাই। তারা তাদের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা চেয়েছেন, তারা আর্মির কাছ থেকে, সরকারের কাছ থেকে, যা সরকার দিতে রাজি নয়। কারণ এটা দিলে আর্মি এককভাবে সিদ্ধান্ত নেবে, ডিসি বা এসপি বা হোয়াটএভার তাদের কোনো ধরনের কথা হয়তো আর্মি শুনবে না। বাংলাদেশের আর্মি সত্যিকার অর্থে কি মাঠে নেমে পুলিশের মতো অ্যাট্রসিটি করতে পারবে? দি আনসার ইজ নো, দে কান্ট। ওয়াই? বিকজ ইট ডাজন্ট মিন দ্য আর্মি ফেরেস্তা। মনে রাখবেন, আর্মির টপ লেভেলে যারা আছেন এরা কোনো না কোনো ভাবে শেখ হাসিনার অধীনস্থ মানুষ। আর্মিতে অনেক লেফটেন্যান্ট কর্নেল, অনেক বড় বড় মেজর আছেন, অনেক ব্রিগেডিয়ারও মেবি আছেন 2-1 জন। যদিও ব্রিগেডিয়ার পদমর্যাদার কেউ শেখ হাসিনার আস্থাভাজন থাকবেন না, এটা অলমোস্ট ইম্পসিবল, রাইট? যেটা হচ্ছে বড় পদ। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার পার্সপেক্টিভ, আমি লাইক আই সেড, I never went wrong. My predictions never went wrong in the past, ladies and gentlemen. Let me tell you what. আর্মি করতে পারবে না, কারণ কি চাইলেও পারবে না আর্মি। আমেরিকা, বিকজ অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কারণ আর্মি যদি একটা গুলি করে, তো সবচেয়ে যে বাহিনীটা আন্ডার সিরিয়াস স্ক্রুটিনি and watched by the United States and the United Nations is army. Their activities will be monitored very closely. এবং আর্মি পিস কিপিং মিশনে আছে। আর্মির অফিসারের রুটিতে পেটে লাথি নিশ্চয়ই এরা মারতে চাইবেন না। আর্মির বড় বড় অফিসার আছেন এবং তারা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন। কারণ আজিজ থেকে ওয়াকার, জেনারেল ওয়াকার মানুষ হিসেবে যথেষ্ট ভালো। আজিজ ছিল একটা আস্ত বড় বদমাইশ, আস্ত বড় দুর্নীতিগ্রস্ত একটা বদমাইশ, একটা সন্ত্রাসী পরিবার থেকে উঠে আসা একটা বদমাইশ ছিল জেনারেল আজিজ, রাইট? কিন্তু এজন্য সে স্যাংশন খেয়েছে। কিন্তু উনারা তার যে ক্যারিয়ার এবং এই জায়গাতে আমার মনে হয় না আর্মিরা কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াবে। এটা আমার কমন সেন্সের ব্যাপার। যদি দাঁড়ায়, খবর আছে কিন্তু আর্মির কোন অবস্থা থেকে এর থেকে পরিত্রাণ পাবে না বাংলাদেশের আর্মি। কারণ দে আর বিং ওয়াচড বাই অল ইন্টারন্যাশনাল বডিজ ইন দ্য বিগ কান্ট্রিজ। এটা আমি আপনাদেরকে অল অফ করে বলে দিতে পারি। ভাই, কমেন্ট সেকশন বন্ধ নাকি? এটা কি বন্ধ? এটা তো আমি নিজেও জানি না বন্ধ কিনা। তাহলে আমাকে দেখতে হবে এটা কমেন্ট সেকশন বন্ধ কি, মানে কেউ করেছে নাকি? না, এই তো আসছে। আচ্ছা, এই তো আসছে। থ্যাংক ইউ। কমেন্ট সেকশন বন্ধ না, আপনি তো দেখতে পাচ্ছেন যে একটা কমেন্টস দেখলাম এখানে। না, থ্যাংক ইউ সো মাচ তালুকদার, মনির তালুকদার। তো আর্মি কোনো কিছু, আপনারা যারা স্টুডেন্ট আছেন, বাংলাদেশের মানুষ আছেন, নির্ভয়ে আর্মির সাথে যাবেন। আর্মি কিন্তু এখনো এতটা নষ্ট করার পরে, এতটা ধ্বংস করার পরে, চেষ্টা করার পরে ভারত এবং শেখ হাসিনার দুর্বৃত্তরা এখনো আর্মি কিছু কিছু জায়গায় এখনো তাদের নীতি নৈতিকতা মানে রক্ষা করে চলছে বাংলাদেশের আর্মি। এটা আমি আপনাকে অফ করে বলতে পারি। এবং বাংলাদেশের আর্মির সবচেয়ে বড় ভবিষ্যৎ হচ্ছে ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে তাদের অন্তর্ভুক্তি বা তাদের যে সার্ভিসটা, মনে রাখবেন। সুতরাং যদি এমন কিছু করেন, আর্মি গুলি করতে পারবে না, করবেও না। আর্মিকে নির্দেশ দিয়ে দেওয়া আছে আর্মি। কারণ আর্মি গুলি করে একজন স্টুডেন্টকে যদি আর্মি মারে, it's going to be a big consequence for them. এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি 100%. এটা I don't have to know any kind of information from anyone else about army, because if you know the international perspective in regards to army's affiliation or participation in United Nations peacekeeping mission, they cannot do that because they're under scrutiny. আজিজ আর্মিকে এমনিতে শেষ করে দিয়ে গেছে, বুঝছেন? আপনার আজিজ যা এখন যারা আছেন তারা এটা করতে পারবেন না। এবং সেনাবাহিনী, আপনাকে বলছি,
আপনারা দেখেন আমাদের দেশের অবস্থা। এদেশ কেন এমন হলো? এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশে আমাদের যেতে ভয় করে। শ্বশুর মারা গেছে, দেশে যাব বলে আইসেন না, কান্নাকাটি করে বলে আইসেন না, কেন? আপনাকে নাকি ক্রস ফায়ার করবে। ভাই মারা গেল, দেশে যাব বলে আপনাকে নাকি, কি একটা অবস্থা! What the hell is this? It's my country, right? এবং যারা কান্নাকাটি করে তারা বলে আসিস না, এবং সবার এই কথাটা অগ্রাহ্য করে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। দ্যাটস ফাইন। কারণ যাদের কাছে হেল্প চাইবো তারাও বলে কি, না আপনি আসবেন না। এটা কেমন কথা ভাই? আমি শেখ হাসিনাকে জীবনে হাসিনা বলি নাই। কেন ইমাজিন দিস? এদেশ তো আমরা চাই না হাসিনা, শেখ হাসিনা, এদেশ আমরা চাই না। এদেশের পরিবর্তন আপনাকে করতেই হবে এবং পরিবর্তন হতেই হবে। দেশ এভাবে চলতে পারবে না, ইম্পসিবল। অনেক এই দেশটাকে নিয়ে খেলেছেন আপনি, আপনার ভারতীয় বাহিনী। এনাফ ইজ এনাফ। এই স্টুডেন্টরা যদি ফেল করে, লেডিস এন্ড জেন্টলম্যান, মনে রাখবেন, আপনি নয়, আপনার 10 প্রজন্ম, নেক্সট প্রজন্ম, দে উইল বি ফেইলড, দে ক্যান নট বি ফেইলড। এতে যদি রক্ত দিতে হয়, যা যা দরকার লাগে করতে হবে। এবং আর্মি অফিসার, আমি আজকে বলে যাই, যারা শুনলাম কয়েকজন কর্নেল পদত্যাগ করেছেন, আপনারা যারা পদত্যাগ করেছেন, আর্মির অফিসার থেকে জানিয়ে দিবেন, আপনাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আর্মিতে এই সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়া হবে, যে সরকারই যাক। এটা আমরা আন্দোলন করব, আর্মির হেডকোয়ার্টারের সামনে গিয়ে আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে। সম্মান, টাকা পয়সা যা চলে গেছে সবগুলা ফিরিয়ে দিতে হবে, ইনশাল্লাহ দিতে হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হবেন, রাষ্ট্রের লায়াবিলিটি, it is this responsibility of the state to compensate them, and they have to do that. Otherwise কোন ধরনের আন্দোলন, মুভমেন্ট সফল হবে না, দিতেই হবে। আমি প্রতিবাদ করব, আমি আর্মি হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে থাকবো, প্রয়োজনে গুলি খাবো। এই আর্মি অফিসার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা রিটেলিয়েট করেছেন, সরকার অগ্রাহ্য করেছেন, তাদের পদবি সর্বোচ্চ রাষ্ট্রীয়, এবং এরা সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার যোগ্য, যারা আজকে বর্তমানে এখানে আপনার ভেরি ডিফাইন্ড টু দ্য গভর্নমেন্ট। I can tell you that if any army officer watching right now, pass it over to your head of your big officers or like right concern, that you'll be given every opportunities, states opportunities or benefits is available for you and should be given. Jara ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, they deserve it. $5 billion, $7 billion পাচার করবেন, $200 million খরচ করলে আমাদের যত ক্ষতিগ্রস্ত হয়েছেন সবারকে তাদের কম্পেনসেট করা যাবে, এবং ইট হ্যাজ টু বি। পরবর্তী সরকার যারাই যাবে তাদেরকে এটা করতে হবে, কারণ এটা করতে বাধ্য থাকবেন তারা, কারণ নতুন প্রজন্ম জেগেছে। সূর্য সন্তানরা, সোনালী সন্তানরা, এরা জেগেছে, এরা ফেল করতে পারে না, এরা ফেল করে নাই, অলরেডি রেভলিউশন ঘটিয়ে দিয়েছে তারা, ইনশাল্লাহ। পরবর্তী সময় একটু পরে আবার দেখা হবে, ইনশাল্লাহ। ভালো থাকবেন। ডু নট ফরগেট টু সাপোর্ট মাই পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল, বিকজ সবচেয়ে ইউটিউব চ্যানেল হলো কেন জানেন? সবকিছু চলে যেতে পারে, ইউটিউব চ্যানেলটা হচ্ছে সবচেয়ে সেফ, সবচেয়ে নিরাপদ। তবে সুখের কথা হলো, আমার ধারণা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা সরকারের কোনো দাবি মানতেছে না, এখন কোনো কথাই শুনতেছে না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতেছি, বর্তমানে আমি যা দেখতেছি আর কি। এমন কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে আছে, পার্টিকুলারলি ফেসবুকে আছে, তা ফেসবুক কোনোভাবে এলাও করতেছে না সরকারের রিকোয়েস্ট, আমার ধারণা। এবং এই সরকার থাকবে না, এই সরকার থাকতে পারবে না, এভাবে কোনো সরকার থাকতে পারে না, থাকা উচিত না, চলে যেতেই হবে। ইট ইজ অলমোস্ট কনফার্ম, আমি আপনাদেরকে বলে দিতে পারি। কোন অবস্থাতেই এই সরকার, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যাওয়ার আগে আমার ভিতরটায় আসলেই খুব হাহাকার করতেছে এটা দেখার পরে। আমি আপনাদেরকে দেখাই, আমি একটা জিনিস, আমার একজন বোন কি বলেছেন, উনি ওনার এই বক্তব্যটা অবশ্যই আমি মনে করি যে এটা আপনাদের সবার বক্তব্য উচিত। মেরে ফেলুক আমাকে, আমি এইরকম দেশে বাঁচতে চাই না, এরকম জায়গায় আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে, আমি এইরকম দেশে বাঁচতে চাই না। এই এক কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু হইতেছে, পুলিশ আমাদেরকে গুলি ছড়তেছে। একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে, আন্দোলন করার নিয়ম না, এটা কোন নীতিমালা, কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ? এই সংবিধান আছে, তুমি রাস্তায় স্টে করতে পারবে না। ওয়ার এটা কি শুধু কোটার মধ্যে আছে? ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে, কেন মারতেছে? তার অধিকার কি? তার ব্রেন আছে ডিউতে পড়ার, এই পুলিশদের ব্রেন আছে ডিউতে পড়ার। ফাইজলামি করে তারা আমাদের সাথে, অবশ্যই বলতে পারি সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার এরকম জায়গায়
জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। পৃথিবীর কোন দেশে বাঙালি এখন আর চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ কোন জানে বাংলাদেশ না। Yes, she is absolutely right. Absolutely right. শেখ হাসিনা বাংলাদেশিদের যে কি ধরনের কপাল পুরা বানাচ্ছে বিদেশে, আমি দেশে থাকি ভাই, বিশ্বাস করেন ইন্টারন্যাশনালি আমি যে তথ্য খবর রাখি অনেকের কাছে এটা কল্পনার বাইরে। দেশের মানুষের ভবিষ্যৎটাকে শেষ করে দিল, জনগণের এই নতুন প্রজন্মকে শেষ করে দিল এই মহিলা। যাওয়ার আগে একটা কথা বলি, ইফ ইউ হ্যাভ এ টক্সিক ওয়াইফ ইন ইউর ফ্যামিলি, বিগটেড ওয়াইফ, ওয়াইল্ড টেম্পার্ড ওয়াইফ, মানে বদমেজাজি ওয়াইফ, উগ্র ওয়াইফ, টক্সিক বুঝেন তো বাংলাতে, বিষাক্ত ধরনের বিহেভিয়ার, সাইকোলজি, জেলাসি, বাচ্চা টাচ্চা নেওয়ার আগে বি কেয়ারফুল। এই ধরনের ওয়াইফ নিয়ে আপনি জীবন শান্তি পাবেন না। Why? Who is the example? Sheikh Hasina. She has every quality or this kind of bad character that you can, she has it as a result. কারণ এই ধরনের মহিলা সমাজ, রাষ্ট্র, পরিবার করতে পারে না, এবং এটা আবার প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গাতে। আমি আপনাদেরকে খারাপ কিছু মনে করেন, আমারে মাফ করবেন, আমি কিন্তু আপনাদেরকে দুঃখ দিতে চাই না, তবে আমি বলতে চাই যাদেরকে বুঝালে বুঝে না, যাদেরকে কোনোভাবে ফিক্স করা যায় না, এদেরকে কখনো সমাজ, পরিবার, রাষ্ট্র, আপনার ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যতের দায়িত্ব কখনোই দিবেন না। সেটা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাওয়ার আগে এতটুকু বলতে চাই যে একজন নিরীহ ছাত্র আমার দেশের ভবিষ্যৎ, একটা অধিকার নিয়ে কথা বলেছে, তাদেরকে আপনি খুন করতে পুলিশ দিয়ে, হাউ ডেয়ার ইউ শেখ হাসিনা, হাউ ডেয়ার ইউ স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে গণতান্ত্রিক অধিকার চায়, দেশে যাইতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, তাদেরকে ক্রস ফায়ার করে ফেলবে, মেরে ফেলবে। এটা কি মগের মূলক হয়ে গেল নাকি একদম? হাউ ডেয়ার ইউ দুর্বৃত্তরা, থাকসরা, দেখে নেওয়া হবে তাদেরকে। বাংলাদেশটাকে খুন গুম আর এতটা বই পেতে তোরা সৃষ্টি করেছস, দেখে নেওয়া হবে তাদেরকে, বাংলাদেশকে ইনশাল্লাহ দেখে নেওয়া হবে। তোদের কর্মা এবং পরিণতি ইজ অ্যাওয়াইটিং, ইনভাইটেবল ইনশাল্লাহ। এই বাংলাদেশের মাটিতে আমরা দেখে নেব ভিতরে দাউ দাউ করে আগুন চলছে। আমার দেশে আমি যেতে পারবো না, আমার দেশ নিয়ে কেউ দেশ নিয়ে প্রতিবাদ করে সে তার দেশে যেতে পারবে না। হাউ ডেয়ার ইউ।